ও 2 রাত ধরে সমুদ্রে ভাসছিল। সে ক্ষুধার্ত ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছিল। সে ভাবলো ক্ষুধা ও তৃষ্ণায় মরে যাওয়ার থেকে নিজের ইচ্ছায় মরে যাওয়া ভালো। ঠিক তখনই সে দূরে একটি দ্বীপ দেখতে পেল। দ্বীপটি দেখার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে বাঁচা আশা জেগে উঠলো। সে ভাবলো এবার হয়তো সে বেঁচে যাবে। ঠিক তখনই আবার এক বিপদ ঘনিয়ে এলো। একটি ভয়ানক সাপ তার পিছু নিল। সাপটি মেয়েটির বোটটিকে ফুটো করে দিল। বোটের ভিতর জল ঢুকতে শুরু করলো। বোট ধীরে ধীরে ডুবতে আরম্ভ করলো। মেয়েটি বোট থেকে নেমে সাঁতরে গিয়ে দ্বীপে উঠলো। সাপ মেয়েটির পিছু ছাড়লো না। মেয়েটি সেখানে একটি বক্স পেল। বক্সে খুলতে সে কিছু খাবার এবং পানীয় জল পেল। বাঁচার আশা পেল। সে একটি ওয়াকি পেল যা দিয়ে সাহায্যের জন্য বলল, কিন্তু তার কথা কেউ শুনতে পেল না। তার মন খারাপ হলো। তাই একটু জল পান করে নিজেকে সান্ত্বনা দিতে শুরু করলো। তারপর সে একটি বক্স খুলে একটি ফ্লার গান পেল যা দিয়ে সে সংকেত পাঠানোর চেষ্টা করলো। সে হতাশ হলো, কেননা দিনের বেলায় সে সংকেত দেখার সম্ভাবনা খুবই কম ছিল। সে আরেকটি ফ্লাই করার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই পিছনের দিকে সমুদ্র তার বান্ধবী দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে একটি দড়ি তার দিকে ছুড়ে দিল। তখনই একটি শাক তার বান্ধবী পিছু নিল। ভাগ্যক্রমে তার বান্ধবী এ যাত্রায় বেঁচে গেল। দুজনেই ভাবতে আরম্ভ করলো এবার তারা কিছু করবে। তখনই ওয়াকি টকি চালু হয়ে গেল। তারা একটি লোকের আওয়াজ শুনতে পেল। তাদের বার্তা পেয়ে লোকটি তাদেরকে উদ্ধার করার জন্য আসছিল। এবার তারা আশার আলো দেখতে পেল। কিন্তু সাহায্য কর্মীরা টিম শাকের কথা জানতো না। মেয়েটি হাত ইশারা করে শাককে বিপদে কথা জানানোর চেষ্টা করলো। তার আগে শাক যাত্রীকে আঘাত করে ফেললো আর দুজনে সমুদ্র জলে পড়ে গেল। তাকে তোলার জন্য আর একজন হাত বাড়ালো, কিন্তু শাক এসে তার হাতকে খেয়ে নিল। যন্ত্রণায় চিৎকার করতে করতে সে সমুদ্রে পড়ে গেল। মেয়ে দুটি ভয়ে কাঁদতে লাগলো। তারপর শাককে মারার জন্য একটি প্ল্যান করলো। একটি বড় পাথরের মধ্যে দড়ি বাঁধলো আর দুজনে সমুদ্রে ঝাঁপিয়ে দিয়ে চিৎকার করলো। যখনই শাক মেয়েটির উপর হামলা করতে গেল তখনই তার উপর পাথর ফেলা হলো। সঙ্গে সঙ্গে শাকটি মারা। মেয়ে দুটি ভীষণ খুশি হলো, কিন্তু তখনই তাদের বিপদ কাটলো না, কেননা আরো 2টি শাক সেখানে ছিল।